আমাকে জেলে দিবেন না, আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই ব্যাগে ড্রাগস রয়েছে যার মূল্য কয়েক কোটি টাকা। আর তুমি কাল কাদের মারছো জানো? এই শহরের সব থেকে বড় মাস্তান ইয়াসিন শিকদারের ডান হাত ইউসুফকে। আই এম প্রাউড অফ ইউর মাই বয়। তুমি নিজেই জানো না কাল তুমি সমস্ত দেশের জন্য কত বড় উপকার করেছো। আর ভয় নেই, তোমার ব্যাপারে কেউ কিছু জানবে না, আর তোমাকে জেলেও যেতে হবে না। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো তোমার প্রাপ্য। পুলিশ অনেক চেষ্টার পরেও যে কাজটা করতে পারে নাই, তুমি নিজের অজান্তেই সেই কাজটা করে দিয়েছো। বলো, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? স্যার, আমার বড় ভাই পড়ালেখা শেষ করে বেকার বসে আছে। চাকরির ইন্টারভিউ দিতে গেলেই টাকা চায়। যদি তার জন্য কিছু একটা করে দিতে পারেন তাহলে। বুঝছি, এই নাও আমার কার্ড। কাল তোমার ভাইয়ের সকল দরকারি কাগজপত্র নিয়ে স্টেশনে চলে এসো, সাথে তোমার ভাইকেও নিয়ে এসো। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমি কি এখন বাসায় যেতে পারি? অবশ্যই। আর হ্যাঁ, কাল মনে করে আমার সাথে দেখা করবে, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। এখন যাও, কাল দেখা করিও। এরপর বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমালাম। পরের দিন ভাইয়াকে নিয়ে কমিশনার স্যারের সাথে দেখা করতে গেলাম। স্যার ভাইয়ের সকল কাগজ দেখে বললেন, সামনের সপ্তাহে এসে আমার সাথে দেখা করবে। তারপর তাকে চলে যেতে বললেন। ভাইয়া আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চলে গেল। তারপর স্যার বললেন, তুমি যে কাজটা করেছো তার জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের সম্মান অনেকটা বেড়েছে। আমি চাই তুমি পুলিশে জয়েন করো। তোমার মতো সাহসী ছেলে পুলিশে অনেক দরকার। আচ্ছা স্যার, আমি রাজি। কিন্তু স্যার, আমি কিছু শর্ত আছে। আমি স্পেশাল ভাবে নিয়োগকৃত আন্ডার কভার অফিসার হয়ে যোগ করতে চাই, যে নিজেই অপরাধীদের সরাসরি যে কোনো শাস্তি দিতে পারবে, আর কেউ আমাকে কোনো প্রকার অর্ডার করতে পারবে না। যদি আমার শর্তে রাজি হন তাহলে আমিও রাজি। ঠিক আছে, আমাকে একদিন সময় দাও, কাল তোমাকে জানাবো। তোমার নাম্বারটা দাও। স্যার, একটা কথা, আমি আমার বন্ধুদেরকেও আমার সহযোগী হিসেবে চাই। যদি তারা রাজি হয় আমি ওদের সাথে কথা বলবো, যদি আপনি আমার শর্তে রাজি হন। ওকে, তুমি এখন যাও, কাল ফোন দিলে চলে এসো। তোমার বন্ধুদের সাথে কথা বলে দেখো, তারা রাজি হলে তাদেরকেও নিয়ে এসো। বাসায় ফিরে লাঞ্চ করে ঘুমালাম। বিকালে নাইমের ফোনে ঘুম ভাঙলো। আরে দুলা ভাই, কই আছিস? মাঠে চলে আস, খেলা আছে। বাজি ধরছি 3000 টাকা। আবে সালা, সম্মান দিয়ে কথা বল। আর এখন ঘুমে আছি, আমি যেতে পারবো না। তোর সম্মানের গুলি মারি। ভাই আস না প্লিজ। ওকে, আসবো যদি খেলায় জিততে পারি। 2000 টাকা আমার। যা ভাগ খালা, আমরা কি আঙুল চুষবো? তোমরা আঙ্গুল চুষো আর ললিপপ চুষো, তাতে আমার কিছু যায় আসে না। ভাই এমন করিস কেন? আয় না প্লিজ। আমার শর্তে রাজি থাকলে আসতে পারি, না হলে বলো, আমি ঘুমাবো। আচ্ছা রাজি, আয়। এরপর ফ্রেশ হয়ে মাঠে চলে আসলাম। খেলা শুরু হলো। প্রথমে বিপরীত দল ব্যাটে গেল। 12 ওভারের খেলা। ওরা 11 ওভারে 125 করে অল আউট হয়ে গেল। 126 রানের টার্গেট। এরপর আমরা ব্যাটে 6 ওভারে 3 উইকেটে 28 রান করছে। এবার আমি ব্যাটে গেলাম। আমি টিকে আছি, আমার পার্টনার চেঞ্জ হচ্ছে বারবার। শেষ পর্যায়ে 6 বলে 6 রান লাগবে। আমাদের 8 উইকেট পড়ে গেছে। আমি এখন ব্যাটে। লাস্ট ওভারের ফার্স্ট বল ডট গেল। সেকেন্ড বল করলো ফুল টাচ বল। চোখ বুজে গায়ের জোরে ব্যাট চালালাম। আমাদের দলের সবাই চিল্লিয়ে উঠলো। আমি চোখ খুললাম, চেয়ে দেখি বল শূন্যে ভাসছে। বলের দিকে লক্ষ্য করে দেখলাম বলটা রাস্তা দিয়ে হেঁটে যাওয়া একটা মেয়ের একদম পাশে গিয়ে ল্যান্ড করলো। মেয়েটি মাঠের দিকে ফিরে তাকালো। এ কি, মেয়েটার কেউ নয়, এ তো মিহি। তারপর মিহি বলটা নিয়ে মাঠের ভিতরে আসলো, একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ওর রাগী চেহারায় হারিয়ে গেছি। মিহু আমার গালে ঠাস করে 10 কিলো ওজনের একখান চড় বসিয়ে দিল। ভাই কি বলো, মিহু দেখতে যেমন সুন্দর সেই সাথে সাথে সেই লেভেলে রাগী। চড় খেতে বাস্তবে ফিরলাম। গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি মিহি দাঁড়িয়ে। আরে ওই তো রাস্তায় ছিল, এখানে কেমনে আসলো? চারপাশে তাকিয়ে দেখি মাঠে কোনো পশু পাখিও নাই, শুধুমাত্র আমরা দুইজন ছাড়া। সবগুলো আমারে ফেলেই হাওয়া হয়ে গেছে। আমি চারপাশে তাকিয়ে দেখছি কোনো পথ দিয়ে সহজে পালানো যাবে, এমন সময় মিহি আমার তলপেটটা ঘুষি দিল। ওমা বলে আমি ব্যথায় পেটে হাত চেপে ধরে সামনে ঝুঁকে গেলাম। সামনে ঝুঁকতেই কান চোয়াল বরাবর দিল এক থাপ্পড়। ভাই, যদি কেউ মেয়েদের হাতের থাপ্পড় খেয়ে থাকেন তাহলে বুঝতে পারছেন কেমন লাগে। বাস্তবে আম্মু ছাড়া কোনো মেয়ের মার খাই নাই। মাঠে পড়ে গেলাম, এক হাত পেটে আর এক হাত গালে দিয়ে শুয়ে আছি। মিহি কোনো সময় বা সুযোগ না দিয়েই আমার বুকের উপর বসলো, আর বসতেই আমার চুলগুলো মুঠি করে ধরলো। এরপর শুরু হলো ঝাঁকানি। মনে হচ্ছে আমার